সুমন দাস তার ঘনিষ্ঠ বন্ধু সাব্বির, তার বন্ধু জসিম খান সহ কাছের বন্ধুরা তাকে ডেকে নিয়ে আসলো হত্যা করার জন্য। এইরকম ঘটনা কুমিল্লায় ঘটলো, আমরা ব্যথিত না হয়ে পারছি না। বন্ধুদেরকে মানুষ আর কি করে বিশ্বাস করবে? বন্ধু বন্ধুর বুকে ছুরি চালায়, এটা কেমন কথা? দুপুরে এই বন্ধুদেরকে খাবার নিয়ে প্যাকেট নিয়ে খাওয়ালো সাইফুল ইসলাম, মাত্র 2 ঘন্টা পরে তাকে হত্যা করা হলো। মাত্র 1 ঘন্টা আগে যে বক্তব্য রাখছিলেন, 1 ঘন্টা পরে সে লাইভ সাপোর্টে। এটা কেমন কথা হলো? এটা কেমন কুমিল্লা আমরা গড়ে তুললাম? সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই কুমিল্লা শহর শান্তি সিন্ধি শহর, এই শহরকে অশান্ত করতে চাচ্ছেন কারা? আমাদের এখানে যারা আছেন ডিজিএফআই এনএসআই এর লোকজন, আপনাদেরকে অনুরোধ করব প্রকৃত খবর ঢাকায় পৌঁছাবেন। কেন, কার কারণে, কিভাবে এই কুমিল্লা অশান্ত হচ্ছে? এই কুমিল্লা অশান্তের প্রধান কারণ কি? একমাত্র কারণ, প্রধান কারণ হচ্ছে একটি অবাঞ্ছিত রাজনৈতিক অফিস। রেলমন্ত্রী আরেকজন এমপির এলাকায় কেন এসে অফিস খুলে রেখেছেন? তিনি কি ইচ্ছা করলে বিশ্ব রোডে লোটাস কামাল সাহেবের এলাকায় গিয়ে অফিস খুলতে পারবেন? লোটাস কামাল সাহেব, তার সাথে ওনার সম্পর্ক ভালো, কিন্তু অফিস যদি লোটাস কামালের এলাকায় তিনি খুলতে চান, লোটাস কামাল কি অনুমতি দিবেন? কিংবা খসরু সাহেবের এলাকায় তিনি যদি গিয়ে একটি অফিস খুলতে চান, খসরু সাহেব কি অনুমতি দিবেন? অথবা ওনার এলাকায় অন্য কেউ যদি গিয়ে অফিস খুলতে চায়, উনি কি অনুমতি দিবেন? সংগ্রামী সাথী ও বন্ধুরা, তারপরও আমরা চেয়েছিলাম যেন কোনো সংঘর্ষ না হয়। ওনার কার্যালয়ে বসে এই কুমিল্লায় যিনি আওয়ামী লীগকে সংগঠিত করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো, এটা হতে পারে না। আমাদের কুমিল্লার পুলিশ সুপার, আমাদের কুমিল্লার জেলা প্রশাসক, আপনাদের বক্তব্য আমরা বহুবার শুনেছি। আপনাদেরকে বক্তব্য শুনে আমার কাছে ভালো মানুষ মনে হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ মনে হয়েছে, আপনাদেরকে বিবেকবান মনে হয়েছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যে অঞ্চলটিতে বসবাস করেন, যে অঞ্চলের দায়িত্বে আপনারা, সেই অঞ্চলে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেলে সেটা কি শুভ হবে? সেটা কি ভালো কাজ হবে? আপনাদের মতো মানুষ উপস্থিত এই অঞ্চলে, এই অঞ্চলে আওয়ামী লীগকে দুর্বল করার ষড়যন্ত্র হচ্ছে, আপনারা তার প্রতিরোধের ব্যবস্থা নেবেন না, এটা হতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, মন্ত্রীর বাড়ি যে সন্ত্রাসী থাকবে, এটা কি ধরনের মন্ত্রী? বিবেকহীন মানুষ কি করে মন্ত্রী হয়? মন্ত্রীর বাড়িতে খুনি থাকে কিভাবে? খুনিকে রক্ষা করার জন্য মন্ত্রী দৌড়ঝাঁপ করেন কিভাবে? ছাত্রলীগের সভাপতি মারা গেল, আমরা আশা করেছিলাম এই কুমিল্লার রেলমন্ত্রী সাহেব, কুমিল্লার রাজপথে তিনি দীর্ঘদিন ছিলেন, তার সাথী ছিল এক সময় সাইফুল, তার জানাজায় তিনি আসবেন, তিনি আসলেন না। আসলেন তো নাই, সাইফুলের জন্য একটা বিবৃতি পর্যন্ত দিলেন না। কেন দিলেন না? সাইফুল কি ছাত্রলীগের জন্য দীর্ঘদিন আন্দোলন করে নাই? আপনি যদি এই দলের লোক হন, সাইফুলের মৃত্যুতে আপনি ব্যথিত হলেন না কেন? কারণ এই হত্যাকাণ্ডের সাথে আপনার লোকজন জড়িত, আপনি তাদেরকে বাঁচাতে চান। এটা দুর্ভাগ্য, আপনাকে আমরা এইভাবে জানতাম না। দিন দিনে আপনার মুখোশ উন্মোচিত হচ্ছে। আপনার অফিসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এটা কেমন কথা? মাননীয় নেত্রীকে অনুরোধ করবো, আজকের এই সমাবেশ থেকে, ছাত্রলীগের ভাইদের সমাবেশ থেকে, আপনি গত 14 সালের 5 তারিখে যে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের 15 দিন আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত রেলমন্ত্রী সাহেব কার সাথে টেলিফোনে কি কি কথা বলেছেন, আপনি সেই রেকর্ড তুলুন, দেখবেন কিভাবে তিনি নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমাদের বক্তব্য বিশ্বাস করার দরকার নাই, ওনার কল রেকর্ড নেন, কার সাথে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলের সাথে কিভাবে মিলেমিশে ষড়যন্ত্র করেছেন নৌকাকে পরাজিত করার জন্য। সমস্ত রেকর্ড প্রিয় নেত্রী আপনি পেয়ে যাবেন। সংগ্রামী কুমিল্লাবাসী, আমরা বলতে চাই, একটা সময় ছিল আমরা বাহার ভাইয়ের সাথে ছিলাম না। আমরা বাহার ভাইয়ের পক্ষে আসলাম কেন? আমরা বসে থাকি সেখানে, আর রাজপথ সারা জীবন ছাত্রলীগ করলাম। আমার ছাত্রলীগের ভাইয়েরা যখন বিএনপির সাথে সংঘর্ষ করে, আমি কিভাবে দর্শন